বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ মোবারক। সবার প্রথমেই জানিয়ে রাখছি, সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার আজকের ভিডিওটি মূলত ২৮ রমজানের ভোরবেলা থেকে শুরু করেছি। সেহরির পরে নামাজটা শেষ করে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছি। বাহিরের দৃশ্যটা দেখুন, মনে হচ্ছে যেন শান্ত শিষ্ট ঠান্ডা এক পরিবেশ। পুরো ঢাকা শহর প্রায় এরই মধ্যে ফাঁকা হয়ে গিয়েছে। ২৮ রমজানের ইফতারের টেবিলের নমুনা ছিল এটি আমাদের। এরপর ২৯ এবং ৩০ রমজানের ইফতারও একসাথে দেখিয়ে ফেলব সংক্ষেপে। রমজান মাসে ইফতার টেবিলটাই যখন জমজমাট হয়ে ওঠে, তাছাড়া এই সকল স্মৃতিগুলো ধরে রাখার মতো মেহমান ঘরে, তারপরে নিজেরা সব মিলিয়ে জমজমাট মুহূর্তটুকু থাকে ইফতারের মধ্যেই মূলত। তাই আমি ২৮ রমজান, ২৯, ৩০ রমজানের ইফতার টেবিল এবং এই দুটো দিনের কাজকর্ম গুছানো, ঈদ উপলক্ষে প্রস্তুতি নেওয়া, কিছু কেনাকাটা এবং ঈদের দিনের কিছু অংশ তুলে ধরেছি। আসলে এত ব্যস্ত থাকি যে সাংসারিক কাজকর্মগুলো সুন্দরভাবে নিখুঁতভাবে করে আবার তা ভিডিও আকারে শেয়ার করা হয়ে ওঠে না। এরই মধ্যে মুনাজাত এবং ইফতার সবই শেষ হয়ে গিয়েছে। সারাটা মাস জুড়ে আমার বাচ্চারা বলছিল এই বছর ফুডিং খাওয়া হয়নি এখনও। ধৈর্য ও অপেক্ষা করতে করতে অবশেষে ৩০ রমজানের রাত্রিবেলার কথা বলছি। ইফতার তারাবি শেষ করে মেয়ে এবং ছেলে মিলে ফুডিংটা বের করেছে ফ্রিজ থেকে। এটা বানানো হয়েছিল ২৯ রমজানের দিন। আমার মেয়েই এটা বানিয়েছে। ক্যারামেল দিয়েছে হালকা। এখন বের করে ও বলছিল, আম্মু ক্যারামেলটা হালকা হয়ে গিয়েছে। কোনো আগার আগার পাউডার ছাড়াই পুরো ফুডিংটা পারফেক্টলি হয়েছে। ও বের করে দেখিয়ে দিল। যাই হোক, ঈদের আগের দিন রাত পর্যন্ত, অর্থাৎ ৩০ রমজানের শেষ পর্যন্ত খাওয়া দাওয়ার ঝামেলা এগুলো শেষ করে এখন চলে এসেছি ২৮ রমজান, ২৯, ৩০ রমজানে আমরা কী কী কাজ করলাম গোছানো হলো। আমি এবছর কোরআন শরীফ খতম করিনি, আগেই বলেছি। ছেলে মেয়ের খতম শেষ হয়েছে। ছেলের তারাবির নামাজ পড়ানোর দায়িত্বটাও মোটামুটি শেষ। ধোয়া মোছা এবং গোছানোর কাজে ওরা দুজনেই আমাকে বেশ অনেক হেল্প করেছে। গেস্ট রুমের সবই ধরতে গেলে আমার ছেলেটাই করেছে। তবে এই বছর একটু লাড়ালাড়ি করতে হয়েছিল, তো সোফাগুলো নেড়ে চেড়ে আমি আগেই দেখিয়েছি নামাজের জায়গা করে নেওয়া হয়েছে। অর্থাৎ বারবার সোফার রুমটাই, গেস্ট রুমটাই নাড়াচাড়া করতে হয়েছিল, সেজন্য একটু বাড়তি কাজ করতে হয়েছে। এই ফুলগুলো আমি যখন বাসা চেঞ্জ করেছি সব একসাথেই একটা ফ্লাওয়ার ভাজে রেখেছিলাম, আর সেটা ছিল সোফার টি টেবিলে, কর্নার টেবিলটার উপরে আর কি। তো ওগুলো আর ধোয়া হয়নি। আজকে এগুলো সুন্দরভাবে ধুয়ে শুকাতে দিয়েছি। একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গিয়েছিল ফুলগুলো। এর আগে ঝাড়াঝাড়ি করে সব মোছা হয়ে গিয়েছে ঘর, অর্থাৎ ঝাড়া মোছার কাজ সব শেষ পুরো ঘরের। আচ্ছা, এখন যে ড্রেসটা দেখাচ্ছি না, এটা যদিও ঈদ উপলক্ষে কেনা হয়নি, আগে কেনা হয়েছিল, তবে পরা হয়নি। আজকে ৩০ রমজান, সেই সাথে জুম্মাবার, তাই ড্রেসটা নামিয়ে নিলাম। এটা পরবো। ৩০ রমজান পুরোপুরি না হয়ে যদি আজকে ঈদ হতো তাহলেও এটা আমি পরতাম। কেন কি এই ড্রেসটা খুব আরামদায়ক, ঠান্ডা কাপড়ের, পরে নির্দ্বিধায় কাজকর্ম করা যায়। জুমার দিন, শেষ রমজানের দিন, তাই আগে আগে কাজকর্ম সেরে গোসল সেরে আমি এই ড্রেসটাই পরেছিলাম। পুরো ড্রেসটা পরনের দিক দিয়ে আর কি এতটাই আরামদায়ক কাপড়গুলো ছিল, আর কালার, তারপরে এর প্রিন্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ড্রেসটা আমার হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিল আর অনেক আগে, তো পরা হয়নি, আজকে নতুন পরলাম। আর এর আগে আরও ১ দিন ২ দিন মনে হয় পরেছি।
এর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি, এই যে। আর পুরো ড্রেসটা আজকে পরেছি। আমি সাধারণত খুব ঝাঁকানাকা পছন্দ করিও না, আগেও পরতাম না, এখন তো আরও বেশি এইসব কাপড় চোপড়ের প্রতি ওই ঝুঁকে পড়েছি। সুতি, ওটাই আমার কাছে সবচেয়ে বেশি কমফোর্টেবল লাগে, পরে আরাম পাই। তাছাড়া কাজকর্ম করার সময় তো একেবারে পুরনো ড্রেস পরেই আমি বেশি কমফোর্টেবল ফিল করি আর কি। কাজকর্ম করার সময় ওগুলোই বেশি পরা হয়। যাই হোক, নামাজ সেরে এখন আবার পরবর্তী কাজে লেগে যাব। এই যে এগুলো ধুয়ে রেখেছিলাম, এখন রোদ্রে শুকাতে দিয়ে আসবো। এভাবেই বালতিতে পড়ে রয়েছে। পুরো ঘরের কাজকর্ম যেগুলো খুঁজে খুঁজে এখন গোছানো হবে, সব শেষ করা হবে সন্ধ্যার আগে পর্যন্ত আর কি, গোছানোর কাজগুলো। এই যে শেষ বিকেলে বারান্দায় রোদ এসেছে, এগুলো শুকিয়ে যাবে, তাই এনে এখানে দিলাম। চেয়ারের কাভারগুলো ধোয়া হয়নি, খুলে যে এখানে রেখেছি রয়ে গিয়েছে, অবশ্য খালিই থাকবে মনে হয়, আর ধোয়া হবে না। অর্থাৎ ঈদের দিন খালি থাকবে, জাগা কিছু করার নেই। আসরের নামাজের সময় এখন ছেলে মসজিদে গিয়েছে, আমি দরজা লাগিয়ে দিয়ে আসলাম। এসে বাকি কাজগুলো শেষ করছি। আসলে এই বুক সেলফটা উপরের অংশে কোরআন শরীফ রাখি, আর নিচে বিভিন্ন শোপিসগুলো রাখা আছে। তো এটা কোরআন শরীফ পড়ার জন্য রমজান মাসে একটু এলোমেলোই হয়েছে, তাছাড়া নিচেরগুলোও এলোমেলো অনেক হয়েছে। তো কোনো রকমে আমি গুছিয়ে রেখেছি। আর এই পাশে টেবিল চেয়ারগুলো ঠিক করে রেখে দিচ্ছিলাম। এই যে গামছার টুকরো একটা, এটা দিয়ে সব ফার্নিচারগুলো মুছেছে আমার ছেলে, মুছে এটা এখানেই শুকাতে দিয়ে দিয়েছে ধুয়ে। ওটাও এখন গুছিয়ে রেখে ওই পাশটা কোনো রকম গুছিয়ে শেষমেশ করে এসেছি। এখন খাবার টেবিলটা কোনো রকম গুছিয়েই আমি চলে যাব রান্নাঘরে। আগামী দিন যেহেতু ঈদ কনফার্ম, তাই আজকে থেকে রাত্রে থেকেই কিছু কিছু আগামী দিনের জন্য গুছিয়ে রাখছি বা রাখবো। তার আগে রাতের খাবারের টেবিলটা এভাবেই গুছিয়ে নিলাম। কখন খাওয়া হয়, কে কখন ঘরে আসে সেটা তো বলা যায় না। চাঁদ রাত যেহেতু, বাহিরে একটু দেরিই হবে বাপ বেটাদের। ভাবলাম সেই ফাঁকে আগামী দিনের কাজগুলো আমি একটু আগায়া রাখি। রান্নাঘর এবং খাবারের টেবিল, মিট সেফগুলো, খাবার রাখার পাকঘরের জিনিসপাতি, অর্থাৎ রান্না এবং খাওয়া বিষয়ক সকল কিছুই বারবার গুছাতে হয়, বারবার এলোমেলো হয় ব্যবহার করা পরে। সেজন্য এগুলো গুছাতে গোছাতেই আমার দিন যায়, রাত যায়। আমি একটু বের হয়ে যে কেনাকাটা করব, সেটাও হয়ে ওঠে নাই। অবশ্য একান্ত দরকারি কেনাকাটা নাই, আমি ইচ্ছা করেই রাখিনি। রমজান মাসটা একটু ফ্রিভাবে থাকতে চেয়েছি কেনাকাটার দিক থেকে, অর্থাৎ বাহিরে যাবার দিক থেকে আর কি। আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করেই আমি সব বাহিরের কাজগুলো শেষ করে নিয়েছিলাম। রমজান মাস শেষ, পুরো একটা মাস জুড়ে এই ক্যালেন্ডারটার সাথে যোগাযোগ ছিল। রোজ এটাকে এসে দেখা, টাইম দেখা, তারপরে বিভিন্ন দোয়াগুলো পড়া এখানে আছে, যেহেতু বিভিন্ন সুন্দর সুন্দর বাণী আছে। তো মাঝে মধ্যে এখান থেকেও এসে পড়েছি কতক্ষণ, আবার নিজের জানা কিছু ওগুলোও পড়া হয়েছে। এই যে মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ছাত্রাবাসগুলো, অর্থাৎ ঘরে রেখেই এগুলোকে এতদিন দেখেছি, বারবার দেখা পড়েছে। দোয়াগুলো পড়তে এসে, সেহরি ইফতারের টাইম দেখতে এসে খুবই মিস করব এবার থেকে এটাকে। আর এটাও এখান থেকে সরে যাবে, এই ক্যালেন্ডার তো আর থাকবে না, দরকার লাগবে না। অর্থাৎ আমার ঘরের একটা দরজার মধ্যেই এই ক্যালেন্ডারের মাধ্যমে পুরো বিল্ডিং কয়েকটা, আবার গাছগাছালি, পাখপাখালি সবই ছিল। মিস করেছি এতদিন, অনেক দরকারি কথা ছিল, ওগুলো মিস করব এবার থেকে। পুরো রমজান শেষে এক ঝলক আমার এই হিসাব নিকাশের ক্যালেন্ডারটাও একবার দেখিয়ে দিলাম। চাঁদ রাতের দিন রাত্রি 11টার সময়ের দৃশ্য এটা।
বাহিরে একটু দেখছিলাম লোকজন কেমন আছে, আর কাজকর্ম প্রায় গুছানো হয়ে গিয়েছে আগামী দিনের আজকের রাত্রের কাজ আর কি। সেজন্যে মনে মনে ভাবছিলাম একটু বের হওয়া যেতে পারে কি না। তো আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, বলে যে দোকানপাট তো আজকে অনেক রাত পর্যন্তই খোলা থাকবে। ওনাকে জিজ্ঞেস করছিলাম, উনি যাবেন না বলছিলেন। উনি একটু আগেই এসেছেন, অবশ্য দেরি করেই বাহির থেকে এসেছেন। এই খাসির গোশতগুলো আমি রেডি করে রাখছি, সব কিছু দিয়ে এটা চুলায় চাপিয়ে দিয়ে তারপরে আমি বের হব একটু। এদিকে ছেলে মেয়ে এই যে এগুলো গুছিয়ে শেষ করেছে মাত্র। ঈদ মোবারক লেখা এই কার্ডগুলো খুঁজে খুঁজে আমার ছেলে মেয়েই ওরাই এনেছে। আমি বলে দিয়েছিলাম তোরা গিয়ে দুই ভাই বোনে মার্কেট থেকে নিজেদের প্রয়োজনীয় কিছু আনতে গিয়ে তো এগুলো অনেক খোঁজাখুঁজি করে তারপরে এনেছে। আর এই লাইটগুলো আমাদের কিছু আগে ছিল, আর একটা এখন এবার আনা হয়েছে আর কি। আজকেও যদি বের না হতে পারি তাহলেই একেবারেই না হয়ে যাবে। আমি পুরো রমজান মাস জুড়ে তো আর বের হইনি। এখন ভাবছি সব তো মোটামুটি শেষ করেছি, কাজের পিছুটান এখন আর নেই। এখন একটু বের হব। তো ছেলেকে বলছিলাম রেডি হয়ে নিতে, মেয়েকেও বলেছি, মেয়ে যাবে না, আমি ছেলেকে নিয়েই বের হয়েছি। 11টা বাজে বের হয়েছি, 12টার আগেই চলে এসেছি। তা না হলে গেট বন্ধ হয়ে যাবে, তাছাড়া আর ভালো লাগবে না এত রাত্রে মার্কেট করা। আর মার্কেট বলতে কি, আমি যে এই জিনিসটা এনেছি ঈদ উপলক্ষে আমার কেনাকাটার অংশ এটা। ড্রেসের যাই হোক না হোক এই জিনিসটা আমার দরকার ছিল, তো এটা এনেছি। পরবর্তীতে এটা যা শেয়ার করার করব। আজকে হচ্ছে ঈদের দিন, সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, দোয়া, সালাম। একদম ছোট বড় সবাইকে প্লিজ সবাই গ্রহণ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ফজরের নামাজটা সেরেই সবার আগে আমি রান্নাঘরে সেমাইয়ের পানিটাই আগে বসিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে একেবারে একসাথে। নামাজে যাবার আগের প্রস্তুতি নিচ্ছিলাম। সেমাই এবং খেজুর খেয়ে পানি খেয়েই তো মসজিদে যাবে, ঈদের নামাজ পড়ে এসে তারপরের অন্যান্য খাবার পরবর্তীতে রেডি করব। তো ওগুলোই আগে রেডি করে দিয়েছি। সেমাই খেজুর পানি খেয়ে ওরা ঈদের নামাজ পড়তে চলে গিয়েছিল। গত কয়েক বছর আমরা সবাই মিলে ঈদের নামাজ পড়তে যাই বাইতুল মোকাররমে। এবছর আমাদের যাওয়া হয়নি। ঈদের নামাজটা আমরা মা মেয়ে ঘরেই পড়েছি, আর ওরা বাপ বেটা পড়ে এসেছে মসজিদ থেকে। দুপুরের সিম্পল আয়োজন ছিল আমাদের, পোলাও, খাসির গোশত আর সালাদ, বেশি কিছু না। এই সিম্পল খাবার দাবার ছিল। আর খাবার দাবারে ছিলাম আমরা খাবার টেবিলে শুধু ঘরের 4 জন, বাইরের কেউ ছিল না। দুপুরের খাবারের পরে একটু রেস্ট নিয়েছি। মেয়ে বারবার বলছিল ঈদের ড্রেসটা পরতে। শেষমেশ পরেই ফেললাম আমার ঈদ উপলক্ষে কেনা ড্রেসটা। 21 রমজানে কেনা এই ড্রেসটাই আমার এখন ঈদের ড্রেস, কেন কি বাকিগুলো কিছুই সেলাই করা হয়নি, ধরাই হয়নি এখনও। আমার সকল দর্শক শ্রোতাদেরকে নতুন ড্রেস পরেই ঈদ মোবারক জানিয়ে দিলাম। আমার অনেক মিষ্টি আপুরা আমার ঈদের ড্রেস দেখতে চেয়েছিলেন, কেনাকাটা দেখতে চেয়েছিলেন। কেনাকাটা তো আর এখন সম্ভব না, আজকে সিম্পলি শুধু আমার ড্রেসটাই দেখিয়ে দিলাম। ঈদ মোবারক গ্রহণ করবেন সবাই। আর এখন ছাদে চলে এসেছি। কোথাও বের হওয়া হয় না, তো মেয়ের ইচ্ছাতেই অনেক দিন পরে ছাদে উঠেছি। ছাদে এসে তো একেবারেই মন ভরে গেল। বৃষ্টির পানিতে সব ধুয়ে মুছে ঝকঝকে তকতকে হয়ে রয়েছে গাছগুলো, যেটা আমার খুবই পছন্দ। সবুজ সতেজ সব দিকে। সত্যি বলতে কি, আসলেই এখানে এসে খুব ভালো লাগছিল। চারদিকে ঠান্ডা পরিবেশ, গাড়ি ঘোড়ার আওয়াজও কম। একটা বন্ধ বাসা থেকে পাখি ছেড়ে দিলে যেরকম, ঠিক ওই রকম মেয়ে একপাশে আমি একপাশে দারুণভাবে উপভোগ করছিলাম। আচ্ছা, এই যে এখন রাস্তাটার গোল চক্কর ইউ টার্ন বলতে গেলে যে দেখাচ্ছি না, এইটা হচ্ছে আমাদের বাসা থেকে একটু সামনে গেলেই। আগে এটা ছিল না, এই বছর হয়েছে এটা।
মূলত এইটা থেকে বাসার এই পাশ পর্যন্ত শনিয়াকড়ার ব্রিজ পর্যন্ত খুবই অ্যাক্সিডেন্ট হয়, প্রত্যেক বছর বারবার এখানে অ্যাক্সিডেন্ট হয়। এই ইউ টার্নটা করার পর ওই পাশ থেকে এই পাশে গাড়ি আসা যাওয়া, মানুষজন আসা যাওয়ার আর কোনো তেমন বেশি আর কি বাধা ধরা থাকবে না। সবাই সবাই একটু ফ্রিলি আসা যাওয়া করতে পারবে। আসলে মানুষ দূরে ফ্লাইওভার তো ওই দিক দিয়ে না গিয়ে এখানেই চলে আসে, এই পাশে চলে আসে, যার ফলে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। হতো, অনেক মানুষ এখানে কিন্তু বছর বছর মারা যেত। আর ওই জায়গাটায় এখন যদি গাছ লাগানো হয় খুবই সুন্দর হবে, ওইটাই আমরা বলাবলি করছিলাম আমি আর আমার মেয়ে। আর আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল, বিশেষ করে ছাদে ওঠার পরে নতুন নতুন ফুলগুলো কলি ফুটেছে, আস্তে আস্তে ফুলগুলো ফুটবে, চারদিকে সতেজতা, বৃষ্টির পানি পেয়ে খুবই ভালো লাগছিল। গাছগুলো সতেজ হয়ে উঠেছে, এই দৃশ্যগুলো দেখতে আসলেই ভালো লাগছিল। মোটামুটি ঈদের দিনের আনন্দ উপলব্ধি করাটা বিকেলে এসেই পরিতৃপ্তি পেল। আমি একা তৃপ্ত বোধ করব না, আমার দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের সবাইকে নিয়ে আমি আনন্দগুলো ভাগাভাগি করে নিচ্ছি এই দৃশ্যগুলো দেখানোর মাধ্যমে। এই উপভোগটাও সবাই করে নেবেন আমার সাথে সাথে প্লিজ। সবসময় আমি বারান্দা থেকে যে দৃশ্যগুলো দেখাই, আর এখন ছাদে থেকে, এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি এর নিচেই আমাদের ঘরটা আর কি, তাই ওইভাবে দেখাচ্ছি। আর এই যে বিল্ডিংটা, সবসময় আমার কাছে যেটা ভালো লাগে, ওদের ছাদে দোলনা আছে, সুন্দর চেয়ার টেবিল পাতা আছে সাদা, সেটাও এক ঝলক দেখিয়ে দিলাম, সেই সাথে ভিডিও শেষ করলাম। আগামী ভিডিও দেখবেন। আল্লাহ হাফেজ।